আরেকবার বলুন, আরেকবার বলুন। আচ্ছা, ওই ক্যারেক্টারের সাথে কথা হবে, ওটা তো এসেই বলছে তো দিই। ও কয়েকবার আসছে, আমিও ছিলাম না, আপনিও ছিলাম না, বারবার ফিরে গেছে। আমরা যে এবার অভ্যর্থনা প্রোগ্রাম করলাম, ছিলেন আপনি? দাদুবাড়ি, দাদুবাড়ি তো সবসময় যাওয়া থাকবে, দাদুবাড়ি যাবে, কিন্তু প্রোগ্রাম তো সবসময় অনেকদিন যাওয়া হয়নি। স্যারকে আমাকে একটি স্পিচ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে সিজাতুল মুনতাহা, আমি মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম, এখন বর্তমানে ফিনি গার্লস ক্যাডেট কলেজে আছি, 8ম শ্রেণীর ছাত্রী। এখন সবার মাঝে কোয়েশ্চেন আছে যে অনেক পড়াশোনা করা লাগে, আসলে অনেক পড়াশোনা করা লাগে, কিন্তু পড়াশোনাটাকে তুমি যদি কষ্টের সাথে নাও তাহলে তুমি কিন্তু কোনোদিন পড়াশোনা ঠিক করতে পারবে না, তোমার মনে থাকবেও না। তুমি যদি পড়াশোনাটাকে আর কি লাইক আনন্দের সাথে নাও, যে হ্যাঁ আমি করতে পারবো জিনিসটা, একটা জিদ রাখবা যে হ্যাঁ তুমি জিনিসটা করতে পারবা, কিন্তু তুমি কিন্তু জিনিসটা করতে পারবা যখন তুমি ভাববা যে বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ থাকবা। এটা পজিটিভ থাকলেই তুমি জিনিসটা ঠিক করতে পারবা। আসলে আসলে এমসিসির অবদান অনেক, আমার বাবা মার অবদান অনেক, এমন আমি নিজেও ট্রাই করেছি অনেক, যার ফলে আমি আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে পেরেছি। এমসিসির অবদান কথা বলতে বলছি, আমি ওর শিক্ষা নিয়ে এসেছি। নো স্যার, শিক্ষা নিয়ে এসেছি। নো স্যার, নো স্যার, ভয় দেখাইছি। নো স্যার। আসলে এমসিসির অবদান বিষয়টা এরকম, আমি প্রথমে বলেছিলাম যে এমসিসি 1 বছর থাকবে আপনাদের সাথে, আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য। অবদান এক জিনিস, সহযোগিতা আরেক জিনিস। অবদান হচ্ছে আপনি চান নাই, হয়ে গেছে, দিয়ে দিছি, সেটা হচ্ছে অবদান। বা আমি এমন কিছু দিয়েছি কেউ বলেনি, এমন কিছু করেছি কেউ চায়নি, এমন কিছু হয়েছি কেউ বলেনি, ওর কাছে ভালো লেগেছে, ওর কাছে মনে হয়েছে, ও বলেছে, বা সহযোগিতা ছিল। আর মূল কাজ তো একজন শিক্ষার্থীর, মূল কাজ শিক্ষার্থীর। আচ্ছা, তারপরে তুমি একটু কলেজ সম্পর্কে। প্রথম যেদিন কলেজে যাই সেদিন আমার সামনে একজন আপু আসেন, আমার সামনে 2জন আপু আসেন, আমাকে রিসিভ করেন, পুরো কলেজটা ঘুরে দেখানো হয় প্রথম 1 সপ্তাহ যাবত। তারপরে ডেইলি রুটিন শুরু হয়ে যায়, খুব ভোরে ঘুম থেকে উঠা লাগে, যেটা প্রথম অনেক কষ্ট হয়, বাট পরে সেটা ঠিক হয়ে যায়। বাট সব মিলিয়ে জায়গাটা অনেক ভালো, বাট সমস্যা হচ্ছে তোমার নিজের টাইমটা ইউটিলাইজ করা লাগবে। টাইম ইউটিলাইজ না করলে তুমি টিকে থাকতে পারবে না, অ্যান্ড অনেক বেশি ফ্রেন্ডস লাগবে, নাহলে এখানে তো তোমার বাবা মা নাই, এখানে তোমার প্যারেন্টস নাই, এখানে তুমি কার সাথে কথা বলবা? তোমার ফ্রেন্ডস অবশ্যই। একটা ভালো বন্ডিং ক্রিয়েট করতে হবে সব ক্লাসমেটদের মাঝে। এটা গেল কলেজ, যাওয়ার আগে কি করতে হবে? যাওয়ার আগে অবশ্যই বেশি বেশি পড়াশোনা করতে হবে। রাইট, থ্যাংক ইউ। আজকে ওরিয়েন্টেশন ক্লাসে প্রথম, ওরা আমাকে চেনে না, আমি ওদেরকে চিনি না, আসলে এরকম আজকে প্রথম দিনে ওদের মধ্যে আমার হৃদ্যতা, সম্পর্ক, বন্ধুত্ব, ভালো লাগা, আর যে কথাটা ক্লাস বলে থেকে প্রথম দেখা, প্রথম কথা, প্রথম দেখা, এটা মনে থাকবে। আজকের দিনে ওরা ব্যথা পেয়ে যাবে কিনা জানি না, কিন্তু ভালো লেগে যায়, তাই ভালো লাগা 1 বছর চলবে। ওকে, তার ওদের জন্য একটু তুমি ফু দিয়ে যাও, আমরা বলি না, ওটা দোয়া করে দেয়। মানে তুমি বললা যে, মানে আমি তো সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কোনো কাজে কেউ যে সিরিয়াস। ব্যাচ আপনাদের সাথে ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের 3য় ব্যাচ এটা। সো from the very core of my heart I welcome you all to this session and inauguration of 2025 session. আজান দিচ্ছে, শেষ করে আমি শুরু করছি। Syllabus, that is our own syllabus, and it will cover almost, that is for class 8 and 9, 10 students. So it will be Mr. Akmal Hossain sir, who is on man army to us. He guide us, and his charismatic method to teach the students the classroom are bound, speechless in how way we can inspire the students, and the method of teaching is fantastic, and each and every students will get inspiration from him. Especially we have counseling class each and every month, and guardian meeting as well, and you can claim us what is our error, what is our fault, what is our mistakes. So there are a lot of opportunity to combine your feeling with us, and we are ready to answer all sorts of problems that we create, but we'll try to make the students as you want, and
of course, as we are working more than 100 teachers and staffs, Rangpur, and after completion primary school, he left Dhaka, and it was very hard for him to continue study in Dhaka. The patroned by his elder brother, and he started this coaching center at a very young age, though he got a lot of opportunity to work abroad, even in home, but he did not take it. Rather, he took this profession very heartily, and he never ever think without the students. He is none other than Mr. Akmal Hussain sir, so I want to give a big hand for him, please. Well, with a very short of time, he will enter the room, and again claps for him, please. Thank you so much. See you again, inshallah. Assalamu alaikum. পরিচালক কিনা জানি না, তবে পরিচালনা করি। মিরপুর ক্যাডেট কোচিং এর আজকের এই দিনে 7 জানুয়ারি, রাইট? 7 জানুয়ারি 2025 শিক্ষাবর্ষ 2025 এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, ঠিক তাদের জন্য শিক্ষাবর্ষ 25 এই এমসিসিতে বা মিরপুর ক্যাডেট কোচিং এ যে আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস, সেই ক্লাসে আগত প্রথমত সেই সকল শিক্ষার্থী যারা আমার হৃদয়ের স্পন্দন, তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং সেই সাথে যারা তাদের সাথে অর্থাৎ এই সকল শিক্ষার্থীর সাথে সংশ্লিষ্ট অভিভাবক এবং অভিভাবিকা এসেছেন, আমার সম্মানিত, যেখান থেকে আসেন না কেন, একজন অভিভাবক আমার কাছে সবচেয়ে দামি মানুষ, কারণ তার জন্যই আমি আমার ছাত্রকে পেয়েছি, তার জন্য আমি আমার ছাত্রীকে পেয়েছি। তো সেই সকল সম্মানিত অভিভাবক যারা নিজ গুণে নিজের জায়গায় তাদের জ্ঞান এবং গুণে গুণান্বিত, তাদের ব্যক্তিত্ব এবং তাদের আন্তরিকতায় মিরপুর ক্যাডেট কোচিং 2025 সালে পদার্পণ করেছে 33তম বছরে। আমি 33তম বছরে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। এই 33তম বছরে যে সকল ছাত্রছাত্রী এসেছে তাদের জন্য আয়োজন। কতটুকু প্রয়োজন তা আমি জানি না, তারপরেও কিছুটা করেছে আয়োজন, কারণ তাদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার চেষ্টা করেছি। আর এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা। আমার এই পরিবারে আমরা আছি প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা স্টাফ। আমরা ধারাবাহিক এই কার্যক্রমে আজকে 8ম কি 7ম হচ্ছে ওরিয়েন্টেশন। যারা আজকের দিনে উপস্থিত যে সকল শিক্ষক শিক্ষিকা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে তারা গত 4 তারিখ বা 4 জানুয়ারি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2024-এ যে সকল 6ষ্ঠ শ্রেণীর বলে তারা 6ষ্ঠ শ্রেণীর সিলেবাস দিচ্ছে, 6ষ্ঠ শ্রেণী সম্পর্কে তারা ইনফরমেশন দিচ্ছে। আর যখন পরীক্ষা নিচ্ছে তখন শুধুই 6ষ্ঠ শ্রেণীর না, 6ষ্ঠ শ্রেণীর পড়ার সাথে পরীক্ষার অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীর পড়ার মানের সাথে তারা যে জিনিসগুলো তৈরি করে, যে জিনিসগুলো বানিয়ে একজন ছেলে বা মেয়ের মেধার উপর মাথার উপর তারা চাপ দেয়, সেটা নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা সৃষ্টি করার জন্য এমসিসি। পাশাপাশি 300 নম্বরের পরীক্ষা হবে, যেটা সার্টিফিকেট পরীক্ষা নয় আমি বলছি। এই 300 নম্বরের পরীক্ষার মধ্যে কত নম্বর পেলে আমার ছেলে চান্স পাবে ক্যাডেট কলেজে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। আমার 32 বছরের অভিজ্ঞতা থেকে 32তম ব্যাচ গত 4 তারিখে পরীক্ষা দিল। আমি পরীক্ষার হলে ছিলাম। পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় অনেকের অনেক মন্তব্য।
রেজাল্ট হলে বোঝা যাবে যে কি আসলে হতে যাচ্ছে। কোন এমনটা হওয়ার সুযোগ নেই, বাট পড়াবো কম যেন সব আসলে একটা পারে, যেখান থেকে আসুক সেটা উত্তর দিতে পারে। এই যে যোগ্যতা, এই যে ক্ষমতা সৃষ্টি করা। এখন পরীক্ষা হবে, সেটা আসলে যে কোনো সার্টিফিকেট পরীক্ষার চেয়েও মানসম্পন্ন। এর আগে ছিল, এখন যদিও নাই পিএইচসি পরীক্ষা। তো যে কোনো গণিত 100 নম্বর, ইংরেজি 100 নম্বর, 260, এরপর থাকে 40 সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে ওদের স্কুলে 5 থেকে 6 উঠেছে, ওরা বই সব পায়নি, বা 1 বছর বয়স আর বই বাড়লো 6 থেকে 14টা, কেন জানি না। তবে আমার মনে হয় একটুকুই যে এইসব ছেলে মেয়ে যখন 1 থেকে 5 পর্যন্ত পড়ে, তখন তার পরিচয় হচ্ছে প্রাথমিক বা প্রাইমারিতে পড়ে। যখন রেজাল্ট হয় 6-এ ভর্তি হয়, তখন সে বলে আমি আমার হাই স্কুলে পড়ি। তাহলে একটা ধাপ চেঞ্জ হলো, বই দিলে সে নিতে পারবে। তাহলে আমি বললাম বাংলা 2টা, ইংরেজি 2টা, তার মানে 200 নম্বর চলে গেল। ইংরেজি 2টা মিলে 100, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। গণিত 100, 200 গেল। বাংলা 60, 2টা মিলে 6টা বই, 5টা বই চলে গেল। থাকে 40 নাম্বার। 40 নাম্বারের মধ্যে যে বইগুলি থাকবে, এবছর যেটা ছিল, যেমন বিজ্ঞানের 2টা, বিজ্ঞান ছিল, ওরা হয়তো জানবে না, বিজ্ঞান ছিল অনুশীলনী, বিজ্ঞান অনুসন্ধান 2টা। সামাজিক বিজ্ঞানের 2টা ছিল, ওটা কাট করে দিয়েছে, আর একটাই ছিল শিল্প সংস্কৃতি, ওটা হলো 5টা। 5টা বই মিলে ওদের নম্বর হবে 40। আর এই 5টা বই মিলে ওদের নম্বর, অর্থাৎ ওদের পরীক্ষায় আসবে সর্বোচ্চ 20। আর 20 নম্বর কি? 20 নম্বর হচ্ছে ওদের খেলাধুলা, সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার প্রশ্ন আসবে। সাম্প্রতিক সারা বিশ্বে এই মুহূর্তে কি ঘটনা ঘটে যাচ্ছে, এই তথ্য। তার সাথে আসবে ওর বুদ্ধির খেলা, যাকে বলে বুদ্ধিমত্তা। এই সবকিছু মিলে 40। গিট্টু খুলতে গিয়ে মেজাজ গরম হয়। আপনি যত সুন্দর করে রাখেন, ও গিট্টু লাগবেই। হেডফোনে কথা বলছি। তার মানে এটা কঠিন না, জটিল, প্যাচ লেগে যায়। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা এরকম। এই জটিল পরীক্ষাটাকে সহজ করার দায়িত্ব এনসিসি। প্রশ্ন কমন আসবে না, কিন্তু প্রশ্ন উঠেছে। 3 ঘন্টায় 300 নম্বরের পরীক্ষা সারা বাংলাদেশে একই দিনে পরীক্ষা হবে, একই প্রশ্নের পরীক্ষা হবে। প্রত্যেকটা কলেজ একটা করে, এবং তার পাশে আরো আশেপাশে একটা, যেখানে কলেজ নেই, 2-1টা জেলার আশেপাশে, সেখানে সেন্টার। যেমন খুলনার আশেপাশে কলেজ হচ্ছে ঝিনাইদহ, খুলনা একটা সেন্টার আছে। রংপুর আছে, রংপুরের পাশে দিনাজপুর। সারা জীবনের জন্য ভবিষ্যৎ। কারণ এই সবুজ শ্যামল বাংলাদেশ আমি দেখতে পাই, ওদের নীল চোখে সবুজ বাংলাদেশ। ওদেরকে জাতিসংঘের অডিটোরিয়ামে, ওরা আজকে এখানে আছে, আগামী দিনে থাকবে জাতীয় সংসদ ভবনে, না বাইরে না, ভিতরে। ওরা আজকে এখানে আছে, আগামী দিনে থাকবে আমেরিকার কলেজ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাটুরিয়া। একটা কথা আছে, আচ্ছা সারা বাংলাদেশের কথা বলে দিলাম একবারে। সারা বাংলাদেশ জুড়ে 64টি ডিস্ট্রিক্ট থেকে হাজার পক্ষ থেকে পুলিশ জানি। তোমার বাসায় কি র্যাব গেছিল? জানি, যা বলছেন গাই তুমি 6-এ পড়ো, হ্যাঁ এমসিতে যাও, না ধরে নিয়ে যাবো। তোমার পাশে আরপি গাড়ি গেছিল, তাহলে তুমি স্বেচ্ছায় এসছো, আমরা কিন্তু প্রসাদ নিয়ে এসছি। তা তোমার ইচ্ছাটাকে আমি লুফে নিলাম, তোমার ইচ্ছাটাকে আমি ধরে নিলাম, তোমার ইচ্ছাটাকে আমি গ্রহণ করলাম। কারণ ইচ্ছাই হচ্ছে এক প্রকার কি, শুধু পারবো না, পারবোই। আমরা ভয় করিব জয়, না করিব ভয়, রাইট? আমরা ভয়কে জয় করবো। আমরা বাঘকে ভয় পাই না, যদিও তেলাপোকা ভয় পাই। I'm Sajid from Boishal Cadet College. Currently I'm studying in class 12. So basically I was here in 2018, so it's been long 6 years. So some of my suggestions would be like, you'll be spending a whole year here, so make new friends, greet with new people. And another thing is there will be a lot of freehand writing.
give the scope to grow here, because many of my classmates, they used to remember those writings. Like তোমাকে একটা প্যারাগ্রাফ দিছে তোমরা মুখস্থ করে মেনে দিছো, but the thing that happened back in our admission test, the story that were given is you were just roaming around in a room and then you find yourself in a new environment, and what would you do now? So none of those memorization that you have taken from earlier days in this cadet coaching, that might help you there. Rather, if you just learn new things and try to inculcate and try to write freehand writing, that's what we say. Try to develop that and read new story books. That will help you. So try to just finish a book a week or a month. That will help you most of the cases, because you will have more scopes to grow your knowledge. And lastly, all I'm saying is that in Cadet College, it will give you a life that you will remember. These 6 years will be most memorable 6 years. And I'm really willing to see you there, and let me tell you how Cadet College might build you. So I'm standing here in class 12, and after completing my HSC, I will be maybe leaving the country and joining in University of Alabama in United States of America. I got 100% tuition there. So this is the main culture of Cadet College. You will get an environment where you can flourish and where you can learn new things. So give Mirpur Cadet Coaching the scope to help you. That would be all. Thank you. Thank you. Call on stage one of our senior and best teachers, Mr. Bakibullah sir, to recite from the Holy Quran. Bakibullah sir. আসসালামু আলাইকুম। মিরপুর ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমানু ওয়া আমিলুস সালিহাতি فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين علي العظيم. السلام عليكم. Right? Well, basically you are here for your dream that will come true in 2026, inshallah, and we have a great number to serve your children. If I say in English, more than 25 teachers are serving here, and most of them are energetic, young, and actually they are looking for a job. So this is the best platform for them to teach, and we will combine all sorts of intelligence to teach all sorts of students. And you know, Mirpur Cadet Coaching is a started its journey from 1993, and we are going to stepping 33 years in this year. So a big hand for this. A man for whom I am here, and a lot of people is working under his guidance. আমি শুরুতেই আপনাদের একটু প্রশংসা করতে চাই যে মিরপুর ক্যাডেট কোচিং এটি ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট বেসড কোচিং সেন্টার। তা আপনি আপনার সন্তানের বেসিক গড়ার লক্ষ্যে হোক বা ক্যাডেট কলেজে ভর্তির উদ্দেশ্যে হোক, সারা বাংলাদেশে ঢাকা শহর এবং সারা বাংলাদেশ মিলে এতগুলো কোচিং সেন্টারের মধ্যে আপনি মিরপুর ক্যাডেট কোচিংকে সিলেক্ট করছেন, এই জন্য আমি আপনাদের প্রশংসা করছি।
আমি মনে করছি আপনার সন্তানের জন্য একটি বেস্ট প্রতিষ্ঠান, কেননা মিরপুর ক্যাডেট কোচিং এর আমরা বলে থাকি যে বছর শেষে যে স্টুডেন্টটা মেরিট লিস্টে সবার পরে সবার লাস্টে অবস্থান করে সে ঢাকা শহরের ভালো ভালো স্কুলগুলোর প্রথম সারির একজন স্টুডেন্ট। মিরপুর ক্যাডেট কোচিং এর যে শিক্ষার্থীটা একটা সাপ্তাহিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে শেষ সময় অবধি 65 মার্কস আর্ন করে, সে বাংলাদেশের এবং ঢাকা শহরের নামি দামি স্কুলগুলোর মধ্যে 90-র উপরে অবস্থান করে। এর পরিসংখ্যান আমাদের কাছে আছে এবং আমি মনে করছি যে মিরপুর ক্যাডেট কোচিং সম্পর্কে আর বেশি কিছু বলা লাগবে না, আমাদের সাফল্য নিয়ে বেশি কিছু বলা লাগবে না, কেননা আপনারা জেনে এসেছেন এবং এজন্য আমি আপনাদের প্রশংসা করছি। মিরপুর ক্যাডেট কোচিং এ মূলত 3টা সাবজেক্টের ক্লাস হয়, বাংলা, জেনারেল নলেজ মিলে একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স এন্ড ইংলিশ। শুনতে ভালো লাগলো যদি আমি জিজ্ঞেস করতাম আপনারা সবাই কেমন আছেন, উত্তরটা হবে ভালো আছি। আপনি কি দেখাইছেন আজকে হুটকি জানুন যায় নাকি মাংস জানুন যায়? এটা বলার অর্থ হলো আমি বাংলা বলছি, আঞ্চলিক ভাষায় বলছি, তো আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি বাংলা বলার সময়, যেটা আমিও চেষ্টা করি, বাট আমি বাংলা বলার সময় এটা সমস্যা হয়ে যায়, মানে কিশোরগঞ্জ যেহেতু আঞ্চলিক একটা টান এসে যায়। তো আমি বাচ্চাদের শিখাই মূলত হচ্ছে উচ্চারণটা, স্পোকেন তো আছেই, এই উচ্চারণটা আমি মনে করি বাচ্চারা মানে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে আইদার আমেরিকান অথবা ব্রিটিশ, দুইটাই আমি জানি। আমার পরিবার বলতে বোঝাচ্ছি যে আমার মিরপুর ক্যাডেট কোচিং এর 100 জনের বেশি মানুষ আমরা কাজ করি, সেটা একটা পরিবার। এই পরিবারের পক্ষ থেকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের উপস্থিতিতে আমি মুগ্ধ, আমি উল্লসিত, আমরা আনন্দিত। আর আপনাদেরকে বা আমার ছাত্র ছাত্রীদের সামান্যতম আনন্দ বা উল্লসিত করার জন্য, খুশি করার জন্য, ভালো লাগার জন্য, স্মৃতির পাতায় লিখে রাখার জন্য, আজকের দিনটিকে স্মৃতিময় করার জন্য আমরা প্রথমেই চেষ্টা করেছি তাকে ফুলেল শুভেচ্ছায় একটু সুভাষিত করতে। সাথে আমরা সামান্য একটা গিফট বক্স দিয়েছি যাতে ওর মনে ভালো লাগে। না না, চাবি দিই নেই, ফ্ল্যাটের চাবির রিং দিয়েছি, এরপর চাবি দেব, তারপর ফ্ল্যাটও দেব। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি চেষ্টা একটা আনন্দ কাজ করে, কখন আসবে কখন আসবে, এর মাঝখানে আপনি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে নিজেকে সাজিয়ে গুছিয়ে আপনি কি প্রস্তুত থাকেন কখন সে, যখন সেই যায় তারপর ভালো লাগাটা প্রচার হয়ে যায়, তখন এটা স্মৃতি হয়ে যায়। মুহূর্ত যখন কেটে যায় এটাই জীবনের একটা স্মৃতির পাতায় লেখা হয়ে যায়। আমিও বা আমরা মিরপুর ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে আজকে ঠিক এই দিনে আপনার সন্তানদের জন্য যে আয়োজন, সেটা হচ্ছে মিরপুর সামনে দাঁড়িয়ে সেই সময়টি হচ্ছে 32তম বছর পেরিয়ে পা দিয়েছি 33তম বছরে। আমি ঠিক জানি না আর কতদিন এভাবে দাঁড়িয়ে কথা বলতে পারবো, কোন এক সময় হয়তো আসবে, আমাকে ডাকা হবে, আমাকে হয়তো পরিচালক হয়তো হুইল চেয়ার ঠেলে নিয়ে আসবে, তবু যদি কথা বলতে পারি তখনও কথা বলবো। আমি চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার গহনে স্বপনে, আমার ভিতরে বাহিরে সব সময়ের জন্য যে বিষয়টা আমাকে জাগিয়ে তোলে তা হচ্ছে ছাত্র ছাত্রীদের যে মুখরিত পদধ্বনি, সেটা আমি আজকে এই 33তম বছরে তাদেরকে স্বাগত জানাই। আমার মনে হয় 1993 সাল অনেক আগের কথা, সেই সময়ের জন্ম হওয়ার পর
এই প্রতিষ্ঠানটি আপনাদের ভালোবাসায়, আপনাদের ছোঁয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের উপস্থিতিতে সবকিছু মিলিয়ে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে 33তম বছরে। তো আমি মহান রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমায় জ্ঞাপন করি সেই সকল মানুষ যারা আমাকে ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবেসেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের সেই সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা মিরপুর ক্যাডেট কোচিং এর পাশে দাঁড়িয়েছিলেন অনেক ধরনের বিপদে আপদে সুখে দুঃখে, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে নিয়ে গেছে বিভিন্ন এই চমৎকার চমৎকার দেশে, কারণ তারা মিরপুর ক্যাডেট কোচিং কে ভালোবেসেছে। মেধা নিয়ে আমরা কথা বলি, মেধা নিয়ে আমরা ওটাকে ওয়াশ করি, মেধা নিয়ে আমরা কাজ করি। আর এই জন্যই বলি সবাই ছিল আমার পাশে, আর এমসিসি প্রতিভা বিকাশে। সেক্ষেত্রে প্রতিভা বিকাশ করাই আছে আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত 10 থেকে 12 জন। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم. السلام عليكم. ধন্যবাদ বাকিরা স্যারকে। আমাদের আজকের এই সেশনে যে বিষয়টি পরিলক্ষিত হবে বা আপনারা যেটা আমাদের কাছ থেকে আশা করবেন, সকল ধরনের প্রশ্নের উত্তর একজনই দেবেন। তিনি হচ্ছেন আমাদের পরিচালক স্যার, ফাউন্ডার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ শ্যাডো এডুকেশন। তার আগে আমি একটু পরিচিতি দিয়ে দিই আমাদের ক্যাডেট কোচিং। এটি স্টার্ট হয়েছে 1993 সালে এবং আমরা গুড মর্নিং। আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসে যারা উপস্থিত হয়েছি, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাডেট কলেজ, এবং আরো একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বেসিকটার জন্য। মূলত আমরা বেসিকটাতে খুব বেশি জোর দিই এই সময় এসে, যার কারণেই আমরা তো আপনাদের এই প্রত্যাশার জায়গাটাকে আরো একটু শক্ত, মজবুত এবং বিশ্বস্ততার জায়গা দিতে চাচ্ছি। সেজন্য কিছুটা আলোচনা করি। আমি মোহাম্মদ বোরহানউদ্দিন, বিভাগীয় প্রধান গণিত, মিরপুর ক্যাডেট কোচিং। আমি পড়াশোনা করেছি মিরপুর বাংলা কলেজ থেকে, ম্যাথমেটিক্সে অনার্স এন্ড মাস্টার্স দুইটাই কমপ্লিট। এখন মিরপুর ক্যাডেট কোচিং এর সাথে আছি এবং পাশাপাশি সাভার একটা ব্রাঞ্চ পরিচালনা করছি আপনাদের দলে। আমরা এখন যে শিক্ষার্থীদেরকে নিয়ে 2025 শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছি, তারা এখন ক্লাস 6 এ পড়ুয়া। যদিও আমরা তাদেরকে I was born in Kishoreganj district, you know. Our Bangla is very typical, very what type of বা মেয়ে হলে আফা কেমন আছো, আমরা বাড়ি যাইতেন না, জান যে এই ধরনের কিছু পিকুলিয়ার ওয়ার্ডস ইউজ হয়। আমি এইটা বলার কারণ হচ্ছে আমি বাংলা বলার চেষ্টা করছি, মানে শুদ্ধ করে, বা এটা একটা শুদ্ধ তো যে স্টেজ থাকে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করি। ওকে, সো দিস ইজ ডেমো ফর them and I will share their feeling with you. So
You just say what's your favorite things, your introduction, your favorite hobby and others, and yourself. 2 minutes. I'm Sporsho. I read in class 6. My hobbies are reading books and painting. বাংলায় বলো, সমস্যা নাই। হ্যাঁ, বাংলাদেশ আপাতত বল বাবা, এলাও। তুমি কি হতে চাও? কেন আসছো এমসিসি? কেন তোমার এমসিসি আসছি আমি আমার বেস্টটা ভালো করার জন্য, আর ক্যাডেট কলেজে আমার যাতে ভর্তি হয় সেই জন্য, আর আমি ডাক্তার হতে চাই। যারা ক্যাডেট হয় বেসিক্যালি তারা দেশের জন্য কাজ করে, হ্যাঁ, যে কোনো ডিফেন্সে চলে যায়, সেক্ষেত্রে তুমি ডাক্তার হতে চাও, তো এটা কিন্তু বলা যাবে না। তুমি বলো দেশের জন্য আমি দেশের জন্য কাজ করতে চাই এবং আর্মি অফিসার হবো, নেভি অফিসার হবো, এই ধরনের কথা। আর ওটা লুকারে, ঠিক আছে, মনে মনে রাখতে হবে, কাকে বলবো না। না, এটা ওর ইচ্ছা আর আমার ইচ্ছা। আচ্ছা, ওকে, না পড়তে পড়তে একসময় ওই ইচ্ছা আপনার ইচ্ছা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। স্পর্শকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আরেকজন শিক্ষার্থী, সে তার আজকের আমাদের এই কথাগুলো যেগুলো জানলো, শুনলো, বুঝলো এবং তার যে ড্রিম এটা আমাদেরকে শোনাবে বাংলায়। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। What's your name? My name is Unaisha Khan Raisha. Okay, তুমি আবার বলবে my names. Yeah. My names is Unaisha Khan Raisha. What is your mother? মা কি করে? না, এটা কাছে। এক সময় আসবে যে ওরা অনেক কথা বলবে এখানে। এটাও একটা ব্যাপার থাকলো আপনাদের জন্য, যে লক্ষ্য রাখবে, এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। এটি আমার কথা। থ্যাংক ইউ সো মাচ।